জয় মা তারা, জয় গুরু বামদেব। এই মীন রাশির বড় পরিবর্তন ঘটবেই ঘটবে। 7.5 বলে ভয় পাবেন না। এই 7.5 চলছে বলে ভয় পাবেন না, প্লিজ দয়া করে ভয় পাবেন না। 7.5 সবাই পায়, আমি পেয়েছি, আপনি পেয়েছেন, সবাই 7.5 পেয়েছে। সেই রামচন্দ্রও কিন্তু 7.5 পেয়েছে। ভয় পেলে কিন্তু চলবে না আপনার ক্ষেত্রে। তাই বলছি, মিনের ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটবে। কেন পরিবর্তন ঘটবে? কে পরিবর্তন আপনাকে ঘটাবে? পরিবর্তন কে আপনাকে দিতে পারে? কারণ দেখুন, মিনের ক্ষেত্রে দেখুন, হয়তো আপনি বলবেন ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার শনি কিন্তু থাকছে আপনার দ্বাদশে। এই দ্বাদশে থাকছে এবং রাশি এবং লগ্নের উপরে। তৃতীয় থাকছে বৃহস্পতি, এই তৃতীয় ভাব থাকছে বৃহস্পতি। এবার দেখুন, মজার বিষয় একটা হলো, এই বলে না, ভয় পেয়ে কিন্তু জয় করা যায় না। মীন রাশি কিন্তু 7.5 চলছে, অবশ্যই শনি 7.5 চলছে, তার সেকেন্ড স্টেজ চলছে এবং চলবে আপনার 2025 এবং মার্চের পর থেকে, মানে এপ্রিল মাস থেকে। আমি কি বললাম? এই 7.5 বলে ভয় পাবেন না, দয়া করে ভয় পাবেন না। এবার দেখুন আপনার ক্ষেত্রে আমি বলি, প্রথমে যে সম্পর্ক যেটা রয়েছে, সেই সম্পর্ক কি বলতে চাইছে, হয়তো আপনি প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে একটু বাধা কিন্তু আপনাকে দেবে। প্রেমের ক্ষেত্রে আপনাকে একটু বাধা একটু দিতেই পারে। আপনার ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটবে। কর্মের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। ফট করে হয়তো আপনি কোনো কর্ম পেয়ে গেলেন, চাকরি হোক বা অন্য কর্ম হোক, কর্মলাভ কিন্তু আপনাকে দেবে এই মীন রাশির ক্ষেত্রে। এবার দেখুন, আপনার মিনের যে দ্বিতীয় পতি মঙ্গল, যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু আপনার ভাগ্যপতি মঙ্গল, দ্বিতীয় পতি ধনপতি, এবং মঙ্গল হচ্ছে আপনার নবমপতি মানে ভাগ্যপতি। এই মঙ্গল কিন্তু আপনাকে বিরাট পরিবর্তন কিন্তু করতে পারে। তাই বলি, এই ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ না করলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। এই মিনের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন ঘটবে বা ঘটাবেই। এবং শনি কিন্তু আপনাকে বিদেশ গমন করানোর বিদেশ গমন করানোর চেষ্টা করবে বা করাবেই। বাড়ি থেকে হয়তো কোনো দূরে থেকে আপনাকে কর্ম করতে যেতে হতে পারে। এই 7.5 এফেক্ট আপনি বুঝতে পারছেন। এই 7.5 এফেক্ট আপনার কি চলছে সেটা আপনি ভালো বুঝতে পারছেন, দারুণ টের পাচ্ছেন আপনি। তার মধ্যেও কিন্তু বড় পরিবর্তন আপনাকে ঘটাবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে দৃষ্টি করছে, দর্শক বন্ধু, আপনার ভাগ্যভাবে দৃষ্টি করছে এই বৃহস্পতি, এই লগ্নপতি হয়ে, রাশির অধিপতি হয়ে। ভাগ্যে যখন গুরু দৃষ্টি করে, ভাগ্যে যখন গুরু চাণক্যের মতো দৃষ্টি করে বা পথ দেখায়, তখন কিন্তু মানে তাকে আপনি ফেলতে পারবেন না বা তাকে না রেখে থাকতে পারবেন না। তার যদি কথা মতো আপনি চলতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন। প্রথমে আসবো, আপনার শরীর কেমন যাবে। শরীর হচ্ছে আপনার সম্পদ। সবসময় একটা কথাই বলি, যে শরীর যদি ভালো না থাকে, শরীর হচ্ছে মানুষের বড় সম্পদ। শরীর যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগবে না। টাকা বলো, অর্থ বলো, বাচ্চা বলো, হয়তো আপনার পেটে ব্যথা করছে, আপনার কিন্তু ভালো লাগবে না। হয়তো আপনি হসপিটালে শুয়ে আছেন, আপনার হয়তো বড় কিছু হয়েছে, তখন কিন্তু আপনার ভালো লাগবে না। তখন আপনার কি মনে হবে, আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন। তাই শরীরটা ফ্যাক্টর। শরীরের ক্ষেত্রে যদি বলি, প্রথমে বলবো গ্যাস্ট্রাইটিস থেকে সাবধান থাকবেন। রিচ খাবার থেকে সাবধান থাকুন। রিচ খাবার খাবেন না, একদম রিচ খাবার থেকে বঞ্চিত থাকুন, নাহলে কিন্তু পেটে এমন সমস্যা তৈরি হবে যেটা আপনি ভাবতেই পারছেন না। ভাবছেন হয়তো আমি খেয়ে ফেলছি, আমার কিছু হবে না, কিন্তু না, এটা কিন্তু ঘটবে। দর্শক বন্ধু, আপনারা রিচ খাবারটা খাবেন না। রিচ খাবার হয়তো খেয়ে ফেলছেন, অত্যাধিক হয়তো গ্যাস্ট্রাইটিসের খাবার খেয়ে ফেলছেন, পেটের সমস্যা কিন্তু তৈরি করবে। কেন তৈরি করবে? রাহু কিন্তু দৃষ্টি করবে আপনার, বর্তমানে দৃষ্টি করছে এখন কর্কট মানে হচ্ছে বুক বা পেট বলা যেতে পারে। বিশেষ করে পেটের সমস্যা কিন্তু দিতে পারে। রিচ খাবার থেকে বঞ্চিত থাকুন। যদি শরীরকে ভালো রাখতে চান, তো রিচ খাবার থেকে বঞ্চিত থাকুন। আর যদি ভাবেন যে শরীর ভালো রাখবো না, তাহলে হয়তো আপনারা খেতে পারেন। হয়তো স্ট্রোক হয়ে গেল। রাহু কিন্তু স্ট্রোক করায়, রাহু গ্যাস বাড়ায়, রাহু কিন্তু আলসার দেয়, মানে খাওয়া দেয়। যেমন কেতুও কিন্তু খাওয়া দেয়।
কেতু এখন কোথায় রয়েছে আপনার? সপ্তমে রয়েছে আপনার কেতু। তাই বলছি খাওয়া দাওয়া থেকে একটু বিরত থাকুন, শরীরটাকে সুস্থ রাখুন, ভালো থাকুন। এবার আসবো দ্বিতীয় ভাব নিয়ে, ধনস্থান থেকে। এই পয়সা আসতে গিয়েও আসতে চাইছে না, পয়সা আসতে গিয়েও আসতে চাইছে না। হয়তো ভাবছেন যে আমার পয়সা আসবে, পয়সা আসবে। আমি কিন্তু সব বিষয়ে আলোচনা করব, ধন নিয়ে বলবো, বন্ধু বান্ধব নিয়ে বলবো, শরীর নিয়ে বলবো, মেধা নিয়ে বলবো, বিদ্যা নিয়ে বলবো, কর্ম নিয়ে বলবো, দাম্পত্য নিয়ে বলবো, দাম্পত্য সুখ নিয়ে বলবো, আপনার ক্ষেত্রে ব্যবসা বলবো, রোগ বলবো, ভাগ্য বলবো, কর্ম বলবো, আয় বলবো, ব্যয় বলবো। সব বিষয়ে আলোচনা থাকবে, শুনতে থাকুন। ধনের ক্ষেত্রে বলবো একটু হলেও কিন্তু ধনস্থান থেকে একটু সচ্ছলতা ভাব পাবেন, একটু, খুব বলবো না, একটু ইনকাম আপনি করতে পারবেন। কারণ এই যেহেতু মঙ্গলের বছর এবং সেখানে শুক্র তুঙ্গে, আপনার লগ্ন এবং রাশির উপরে তুঙ্গে, তৃতীয় পতি হয়ে যোগাযোগ করবে। এই অর্থ একটা কর্মের জায়গা কিন্তু আপনাকে যোগাযোগ করে দেবে। মীন রাশি, মীন লগ্ন দেবে। কেন? অষ্টমপতি শুক্র তুঙ্গ রয়েছে, তৃতীয়পতি যোগাযোগ হয়ে, এবং তৃতীয়পতি শুক্র এবং কর্মের যোগাযোগ আপনাকে একটা দেবে। এবং রাখার দায়িত্ব কিন্তু আপনার। কিভাবে আপনি রাখবেন সেটা, বা রাখবেন কি রাখবেন না সেটা কিন্তু দায়িত্ব আপনার। এবার মিনের ক্ষেত্রে কর্ম লাভ হবে, অর্থ সেভিংস আপনি কিছু করতে পারবেন। কর্মকে ছোটোভাবে কিন্তু দেখবেন না। রাহু লগ্নে ঢুকে গেছে আপনার, প্রচুর মানুষ আপনাকে চাইবে, প্রচুর মানুষ বলবে, এবং অর্থটা সেইভাবে ভালো দিচ্ছে না, কিন্তু আপনি যোগাযোগটা পেয়ে যাবেন। এই সুযোগে কিন্তু আপনাকে সদ্ব্যবহার করতে হবে। বড় পরিবর্তন এটাই, ইনকাম আপনাকে করতে হবে। কারণ আপনার সপ্তমে রয়েছে কেতু, বুঝতে পারলেন? এবার তৃতীয় ভাব নিয়ে, এই তৃতীয় ভাব নিয়ে যদি আসি, বন্ধু বান্ধব বা আত্মীয় বা রিলেটিভ নিয়ে যদি আমি আসি আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে বেটার ফল পাচ্ছি না। কারণ যদি বলেন কেন, কারণটা কি? তৃতীয় রয়েছে বৃহস্পতি, চতুর্থ দ্বাদশ। চতুর্থ দ্বাদশ মানে হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো, এই ষষ্ঠ ভাব যদি বলি মাতুল, ষষ্ঠ ভাব রবি। রবি কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে বর্তমান 11তে, এবং চতুর্থের দ্বাদশ মানে হচ্ছে মায়ের ক্ষেত্রে ব্যয়, মানে তৃতীয় ভাব। তৃতীয় ভাব থেকে কিন্তু যদি বলি, আপনার বন্ধু বান্ধব হয়তো আপনার কাছে আসবে, হেল্প কিন্তু করবে না, সে চাইবে আপনাকে ড্যামেজ করার জন্য। কারণ তৃতীয় বৃহস্পতি, একটা কথাই বলতে পারি, দ্বিতীয় বৃহস্পতি ভালো ফল দেয় না, কিন্তু দেয়, কিন্তু সবার ক্ষেত্রে তো দেয় না। আপনার লগ্নপতি তৃতীয় রয়েছে, যোগাযোগ হয়তো আপনি করলেন, নিজেই হয়তো করলেন, সেটা করলেন আপনি শুক্রের জন্যে। শুক্রের জন্যে আপনার কিন্তু যোগাযোগের সৃষ্টি করে দেবে। কে করবে? দেবগুরু বৃহস্পতি আপনাকে যোগাযোগ করে দেবে। এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার দশমপতি, সে কিন্তু কর্মের জায়গায় কিন্তু একটা যোগাযোগ করে দেবে আপনাকে। এবার ফোর্থ হাউস নিয়ে যে আসবো, মায়ের নিয়ে আসবো, বা শরীর বা বাড়িঘর নিয়ে আসবো। ফোর্থে রয়েছে, এই ফোর্থের যে মালিক সে বুধ, সে এখন রয়েছে একাদশে। মায়ের দিক থেকে প্রচুর হেল্প পাবেন, বাবা নয় কিন্তু বলেছি মা। মায়ের দিক থেকে আপনি প্রচুর হেল্প পাবেন, মা কিন্তু আপনাকে সাপোর্ট কিছুটা করবে। কারণ চতুর্থপতি আপনার একাদশে বাড়িঘর হওয়ার একটা জায়গা দেখাচ্ছে, মীন রাশি মীন লগ্নের একটা বাড়িঘর হওয়ার জায়গা দেখাচ্ছে। বাড়ি যদি করার ইচ্ছা থাকে বাড়ি করুন, এই লোন করে হোক, যেভাবে হোক আপনার বাড়ি কিন্তু আপনার হবে। চতুর্থপতি আপনার বুধ, সেখানে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে, বাড়ি হওয়ার একটা যোগ কিন্তু দেখাচ্ছে। কিন্তু মায়ের সাথে কিন্তু আপনার মতবিরোধ ঘটবে। কারণ হচ্ছে মাতুল কুল রয়েছে। মাতুল কুল কেন বলছি? ষষ্ঠ ভাব, ষষ্ঠপতিকে রবি, সে কিন্তু যুক্ত কোথায়? আপনার 11তে। এবার মায়ের ভাব থেকে কোথায়? মায়ের অষ্টমে। জ্যোতিষ কিন্তু ফেলনা জিনিস নয়। অনেকে হয়তো বাজে কমেন্ট করেন, উল্টো পাল্টা বলেন, হয়তো অনেকে বোঝেন না। এই জ্যোতিষটাকে বুঝতে হবে, শুধু উল্টো পাল্টা কমেন্ট করলে হবে না, জানতে হবে। যাই হোক, এবার আসি মায়ের ষষ্ঠ, মানে মায়ের যে চতুর্থ বা তৃতীয় ভাব বা ষষ্ঠ ভাব, ষষ্ঠপতি হচ্ছে আপনার একাদশে, মায়ের দিক থেকে কিন্তু রয়েছে অষ্টমে।
এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। মিথুনের অষ্টম হচ্ছে আপনার কানেকশান। এই মায়ের যে ভাই বা বোন থাকুন, সে কিন্তু ভালো রিলেশন থাকবে না আপনার সাথে, অশান্তি শুরু হবেই হবে। কারণ ষষ্ঠপতি মামা, সে রবি রয়েছে আপনার একাদশে। মায়ের থেকে কিন্তু মিথুন যদি মা যদি হয় চতুর্থপতি মীন রাশির ক্ষেত্রে, কিন্তু চতুর্থপতি মিথুন, তার অষ্টম, সপ্তম ধনু, অষ্টম তার কানেকশন, ভালো ফল দেবে না। অ্যাস্ট্রোলজি কখনো ভুল বলতে পারে না, অ্যাস্ট্রোলজি বিচার কিন্তু কখনো ভুল হয় না, সর্বস্ব বলা যায় এই অ্যাস্ট্রোলজি থেকে। এবং সে যদি অ্যাস্ট্রোলজি জানে তো। এবার আসবো পঞ্চম ভাব থেকে। এই অর্থ কামানোর জন্য আপনি প্রচুর কষ্ট করবেন, কিন্তু কামাতে পারছেন না, কারণ 7.5 ধন কামানোর জন্য আপনি প্রচুর কষ্ট করবেন, চেষ্টা করবেন, কিন্তু হতে চাইছে না, কারণ এই 7.5। এবার দেখুন পঞ্চমে মঙ্গল দ্বিতীয়পতি পঞ্চমে থাকার জন্য 11দের দৃষ্টি করার জন্য আপনার একটা কর্মযোগ কর্মযোগ একটা আপনাকে দেবে, এটা গ্যারেন্টি দিচ্ছি। কর্মযোগ কিন্তু একটা আপনাকে দেবে। এবার দেখুন পঞ্চমে মঙ্গল এবং দ্বিতীয়পতি পঞ্চমে থাকা এবং 11দের দৃষ্টি করার জন্য একটা কর্ম কিন্তু যোগ করবে, এবং কর্ম কিন্তু আপনাকে দেবেই, সেটা কিন্তু আপনার চেষ্টার উপর নির্ভর করছে। মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে গেলেও সে কিন্তু চেষ্টা করবে আপনাকে কর্ম দেওয়ার জন্য। আপনি যদি খাটতে পারেন, হয়তো আপনাকে দিয়ে যাবে, বল দেবে না। কেন জানেন? মীন রাশির কিন্তু রাহু কানেক্ট করছে। তাই বলছি একটুখানি যদি এগোতে পারেন, চেষ্টা করুন, অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন। ষষ্ঠ ভাব নিয়ে আসি। এই ষষ্ঠ ভাব মাতুল কুল বা কর্মের জায়গায় স্থিতি জায়গা থেকে বলবো, অবশ্যই কর্ম স্থিতিশীল জায়গা দেবে। স্থিতিশীল জায়গা অবশ্যই আপনাকে দেবে, 200% আপনাকে দেবে, 100% নয়, 200% অবশ্যই আপনাকে কর্ম দেবে। কারণ আপনার ষষ্ঠপতি রয়েছে একাদশে। স্থায়িত্ব কর্ম কিন্তু পাবেন, এটা কিন্তু ছুটতে আপনাকেই হবে, সেখানে আমি ছুটবো না। গ্রহর ফেরে মানুষ ফেরে, গ্রহ কিন্তু মানুষকে ফেরাবে, ঘোরাবে। এবার আসবো আমি সপ্তম ভাব নিয়ে। দাম্পত্য বা ব্যবসা ভালো ফল দিচ্ছে না, বিয়ের কিন্তু কানেকশন দেখাচ্ছে না। 2025 সালে বিয়ে করবেনই না। বিয়ে করেছেন কি মরেছেন? 2025 সালে যদি কেউ বিয়ে করেছে, মীন রাশি মীন লগ্ন, তার কিন্তু হাল খারাপ হবে। করবে কিন্তু মার্চের পর, এখন নয়, এখন কিন্তু নয়, মার্চের পর যদি বিয়ে করেন তাহলে কিন্তু ভালো ফল দেবে। মার্চের পর থেকে মাতুল বংশের সাথে, মাতুল মানে বোঝেন, মামার বাড়ি, তার সাথে প্রচুর কিন্তু অশান্তির সৃষ্টি হবে। মামা বলুন, মাসি বলুন, আপনার কাকা বলুন, পিসি বলুন, অশান্তি হবেই হবে। কারণ আপনার চতুর্থ তৃতীয় ভাব, মায়ের যে রিলেশনগুলো থাকবে তার সাথে কিন্তু আপনার অশান্তি হবেই হবে, এবং 200% মিলিয়ে দেখে নেবেন, অশান্তি হবেই হবে এই মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। এবার আসবো আপনার ক্ষেত্রে। এবার ব্যবসা ক্ষেত্রে শত্রু বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে শত্রু বৃদ্ধি করবে, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস অবধি, মার্চের পর থেকে কিন্তু আর করবে না। মার্চের লাস্ট টাইম অশান্তি কিন্তু তারপর আর হবে না। মার্চের পর থেকে কিন্তু আর খারাপ হবে। কোনটা? মাতুল কুল নিয়ে। এবার আসবো আপনার ক্ষেত্রে অষ্টমে রয়েছে আপনার তুঙ্গ অবস্থায়, তৃতীয় অষ্টম। অবশ্যই ফাটকা ইনকাম দেবে। লটারি কাটলে কাটতে পারেন, সেটা আপনি কাটতে পারেন, সেটা নবতারা চক্র বিচার করে দেখতে হবে, জন্মচার বিচার করে দেখতে হবে। এই 7.5কে ভয় পাবেন না, পরিবর্তন অবশ্যই ঘটবে, এবং কর্মর জায়গা ভালোই দেবে, এবং দ্বিতীয়পতি অষ্টমে ভালোই দেবে। কর্মর জায়গাটা খুব একটা খারাপ দেখছি না। ফাটকা আয়ও কিন্তু আপনাকে দিতে পারে, ইনলিগাল পয়সা দিতেই পারে। কিন্তু আবার যারা মেয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, এবং যারা মা রয়েছেন তাদের বলবো, একটা শারীরিক কিন্তু একটা সমস্যা বা গাইনক একটা সমস্যা দেখা দেবে, এবং গাইনকের সমস্যা একটা দেখা দেবে। বুঝতে পারলেন? এবার আসবো ভাগ্যভাব নিয়ে। ভাগ্যপতি পঞ্চমে, এই মনের ওপর ডিপেন্ড করবে এই ভাগ্য। আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল আপনি পাবেন। মীন রাশির ক্ষেত্রে, মীন লগ্নের ক্ষেত্রে বলবো, যেমন কর্ম করবেন সেরকম কর্মফল কিন্তু আপনি পাবেন।
কারণ আপনার ভাগ্যপতি নবমপতি মঙ্গল সে থাকবে আপনার এখন পঞ্চমে, এবং সে দৃষ্টি করছে কোথায়? আপনার অষ্টমে দৃষ্টি করছে, সপ্তম দৃষ্টি করছে আপনার 11-এ, অষ্টম দৃষ্টি করছে আপনার দ্বাদশে। সেক্ষেত্রে বলবো আপনাকে মঙ্গল আপনাকে কিছুটা ভালো ফল আপনাকে দিতে পারে, এবং মঙ্গল দ্বিতীয়পতি এবং নবমপতি ভালো ফল দেবে আপনাকে। এবার হচ্ছে কর্ম নিয়ে, এই কর্ম দারুণ দেবে, কর্ম থেকে দারুণ ডেভেলপমেন্ট দেবে। যারা কর্ম পাচ্ছেন না বা ঘুরছেন কর্ম নিয়ে তাদের ক্ষেত্রে, বা যাদের কিছু হচ্ছিল না তাদের কিন্তু ডেভেলপমেন্ট কর্মের ক্ষেত্রে দেবে, দারুণ দেবে। বৃহস্পতি থাকছে তৃতীয়, যোগাযোগের ব্যবস্থা কিন্তু আপনাকে করবেই, কর্ম কিন্তু আপনাকে দেবে। এবং যারা মাস্টার রয়েছে, যারা শিক্ষা বিক্রি বা করেন তা, বা ভালো অ্যাডভোকেট, তাদের ক্ষেত্রে বলছি যারা কথা বানিয়ে কিছু বিক্রি করো, মীন রাশি কিন্তু ম্যাক্সিমাম মীন রাশি কিন্তু দেখেছি তারা কিন্তু বাড়িয়ে কথা বলে ফেলে। কিছু কিছু মীন রাশি দেখেছি বাড়িয়ে কথা বলে, বাড়িয়ে বলবেই তারা। হ্যাঁ, এটা অ্যাস্ট্রোলজি কথা বলছে। মিনে চন্দ্র মানে হচ্ছে, আর বৃহস্পতি হচ্ছে এন্টি কানেকশন, এই গুরুকে ফাঁকি দেওয়া। চন্দ্র কিন্তু বৃহস্পতির ওয়াইফের সাথে রিলেশনশিপ করেছিল লুকিয়ে, বুঝতে পারলেন কি বললাম? সে কিন্তু মিথ্যা কথা বলবে, তাই বলে মীন রাশির ক্ষেত্রে একটা অবৈধ সম্পর্ক কিন্তু সে তৈরি করবে। সে দুটো বিয়ে, মীন রাশি দুটো বিয়ে কিন্তু বেশিরভাগ করে থাকে, অ্যাস্ট্রোলজি ভুল না। আপনি দেখবেন মীন রাশি ম্যাক্সিমাম দুটো বিয়ে করে, কারণ তার স্বভাবটাই এটা। চন্দ্র হচ্ছে যেহেতু গুরু, তার হচ্ছে লগ্ন অধিপতি যার জায়গা, সেই বৃহস্পতি ওয়াইফকে সে লুকিয়ে বিয়ে করেছিল, তাই তার বুধ কিন্তু তার সাথে মিনের কিন্তু ভালো মিত্রতা হয় না। তাই অ্যাস্ট্রোটা ভালো জানতে হবে, বুঝতে হবে। তাই বলে আমি বললাম কর্মভাব থেকে রাহু ডেভেলপমেন্ট করবে, এটা বলতে পারি। আই ভাব থেকে যদি বলি, আই ভাব থেকে একাদশপতি শনি, আই ভাব থেকে যদি আসি, আমি বলবো একটু জমানোর চেষ্টা করবেন, কারণ আপনার সামনে সময় যেহেতু 7.5 চলছে, আপনি একটু পয়সা জমানোর চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে মঙ্গল, আমার ক্ষেত্রে নয়। আমাকে আপনি কিন্তু দেবেন না, তাই সেভিংসটা আপনাকে ঠিকমতো করতে হবে। মিন মানে হচ্ছে মাছ উপরেও ভাসে না, নিচেও ভাসে না, মাছ মিডিলে ভাসে, এই দুটো মাছ। মিন মানে হচ্ছে মাছ যাচ্ছে দুটো, তাদের মধ্যে মানসিক অভাব, তাই মীন রাশির বিবাহ কিন্তু সুখের হয় না, হতে পারে না। অনেক কারণ আছে এদের, এরা বেশি বোঝে, এরা মিথ্যা কথা বলবে। এবার আপনার ক্ষেত্রে ব্যয়ভাব নিয়ে যদি আসি, এই ব্যয়ভাব নিয়ে শনি আপনাকে বাইরে পাঠিয়ে ইনকাম করার চেষ্টা করাবে। আপনি যদি যেতে পারেন, আপনি কর্ম করতে যদি বাইরে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বলবো কর্ম জায়গা থেকে ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। বিদেশ গমন কিন্তু মীন রাশি করাবেই, নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। যদি পরিবার ছেড়ে যেতে পারেন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে, নাহলে কিন্তু হবে না। 7.5 এমনই জিনিস, পরিবার ছেড়ে যদি বাইরে গিয়ে কর্ম করেন বা বাইরে গিয়ে খাটেন, শনি কিন্তু একটা শিক্ষা আপনাকে দিয়ে যাবে। শনি কিন্তু শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, আপনি কিন্তু শিক্ষা নিচ্ছেন না। আমি যে লিখেছি বড় পরিবর্তন ঘটবে, শুধু শুক্র ঘটিয়ে দিলে তো চলবে না, সেটা আপনাকে তো কর্ম করতে হবে। তাই কর্মটাকে একটুখানি করার চেষ্টা করুন। যদি বাইরে যেতে পারেন তাহলে বাইরে যান, সমস্যা কোথায়? মেয়ে ছেলেরা বাইরে যেতে পারছে, তাহলে ছেলেরা যেতে পারবেন না কেন? বাইরে গিয়ে কর্ম করুন, বাইরে গিয়ে ডেভেলপমেন্ট করুন। এই কুম্ভ যেমন রয়েছে, এই কুম্ভের যখন হয়েছিল 7.5, কুম্ভ কিন্তু প্রচুর বাইরে গিয়েছিল। হ্যাঁ, মকর রাশিও কিন্তু প্রচুর বাইরে গিয়েছিল, আপনিও যান। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।